আমার বাড়িতে রাত্রে কে বা কাহারা আমার অগ্রতা আমি বাড়িতে না থাকা আমার ছেলেরা বিভিন্নখানে ব্যবসা বাণিজ্য থাকে। কাজে আমি অসুস্থ মানুষ, এখানে থাকা অসুবিধা মনে করি আমি বাজারে ছিলাম। এই সুযোগে কে বা কাহারে আমার বাড়িতে এরকম লুটতরাজ করে টাকা পয়সা গহনাপত্র যা ছিল সব নিয়ে গেছে। আর ওই যে আমার দলিলপত্র ইত্যাদি সব লুটতরাজ করে নিয়ে গেছে। এটা আমি এখন সরকারি কাছে আমি এটার দাবি যে এটার ব্যবস্থা করা হোক, করে আমাকে উদ্ধার করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম। এই বাড়িতে আমার বাবা থাকে। সে অসুস্থ হওয়ার পর শ্রীপুর দিতে যায়, তখন এই সুযোগে দুর্বৃত্তরা এসে আমাদের বাসায় লুটতরাজ করে কিছু স্বর্ণ অলংকার আর 9 লক্ষ টাকা আর দলিলপত্র নিয়ে যায়, আর দামি দামি কাপড়গুলো আর কি নিয়ে চলে যায়। আপনাদের কাছে আমরা সরকারের কাছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই। প্রত্যেকটা তালা ভেঙে খুব নারকীয়ভাবে আর কি আমাদের বাড়িতে চালায়, ডাকাতি হয় আর কি। যেখানে আমার মায়ের স্মৃতি ছিল, আমার মায়ের শাড়ি গহনা মূল্যবান সম্পদ আদি। আমার বাবা হজের জন্য টাকা রাখছিল, আমার বাবা আমাদের জন্য কিছু সেভিংস রেখে কিছু টাকা জমাইছিল, এগুলা পর্যন্ত নিয়ে গেছে। আমরা নির্যাতিত নিপীড়িত। আমার 2 বড় ভাই রাজনৈতিকভাবে করে উপজেলা চেয়ারম্যান ছিল। এই পরিবার 2বার নির্বাচন করে অর্থনৈতিকভাবে আমাদের জমি জমা বিক্রি করে, আমরা শেষ সম্বলটুকু বিক্রি করে আমরা নির্বাচন করে আমরা সহায় সম্বলহীন হওয়া অবস্থা। তবুও জনগণের কেউ বলতে পারবে না এই শ্রীবর্দী থানা শেরপুর থানার মধ্যে আমাদের দ্বারা কারো কোনো উপকার হয়েছে। আমাদের বাড়িতে আমরা সব সময় মানুষের উপকার করে আসছি, আমাদের বাড়িতে এরকম কিছু হবে এটা আমরা কখনো আশানুরূপ ছিল আমাদের। আশা দেখি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি অনেক জিনিস লুট করেছে। আর এই জিনিসগুলা আপনার ম্যাক্সিমাম জিনিস ছিল দামি জিনিস। আর এই জিনিসগুলার মানে পাশাপাশি যে টাকা ছিল, কিছু মানে গহনা ছিল, এই জিনিসগুলা আর কিছু যে জমিনের যে কাগজপাতিগুলো ছিল, গুরুত্বপূর্ণ কাগজপাতিগুলো, এই কাগজপাতিগুলোও দেখছি নাই। এবং কি গহনাপাতির জিনিসগুলো নিয়ে যায়, গহনাপাতি যে এই খুলনাগুলো থাকে, এইগুলো থাকে, প্যাকেটগুলো থাকে, এই প্যাকেটগুলো আর কি মানে ফেলায় রাখছিল কটা, আর কয়েকটা নিয়ে গেছে গা। আর আপনার আমরা এলাকাবাসী মানে সবাই আসলাম, আসার পর দেখি ম্যাক্সিমাম সব তালাগুলো ভাঙিয়ে, দরজাগুলো লোকটুক ভাঙিয়ে, প্রতিটা আলমারি, লোহার আলমারি, কাঠের আলমারি সবগুলাই ভাঙিয়ে জিনিসগুলো ওরা লং টাইমে আর কি লুট করছে আর কি বোঝা যাইতেছে। আমরা আসলাম কালকে আমরা 11টার দিক দিয়ে ওই পশ্চিমে জ্বালাচড় দেখতে আসছি। তাই নিরনকা বললো যে কাকা 2টা কাঁঠাল আছে পারি দিন তো। তা আমি বললাম যে আমার তো অসুখ, আমি তো কাঁঠাল গাছে চড়াহাম না, তাই লোক আছে এটা চড়া দিতে আসি, গেট ভাঙ্গা তালা। পরে নিরনকা বললো যে তাহলে কাকা ভিতর দিয়ে এই ছিটকিরিটা খুলি দেন। ছিটকিরির সামনে চেয়ার আরো অনেক কিছু থুইছে, থোয়ার পরে খুলে দিলাম টান টুন দিয়ে। পরে এই অবস্থায় দেখলাম কোনো ঘরের স্মৃতিবিতি থয় নাই, সব একটু লোটপালট করে গেছে। মূল্যবান সম্পদ যা আছিল সম্পূর্ণ নিছে, দলিল পাতি। আমরা মেলা দিন ধরে আসা যাওয়া করি, কিন্তু এইরকম ধরনের ঘটনা পড়ায় আজকে আঙ্গুর বয়স শুনি নাই। তাদের এই হাজি সাহেবের 4টে ছেলে সর্বোচ্চ ভালো লোক, এর চেয়ে ভালো লোক আমরা যেভাবে তার এই ঘর বাড়ি আমরা দেখলাম, যেভাবে লুটতরাজ করছে, এইভাবে লুটতরাজ আমাদের এই শ্রীপুর থানার মধ্যে, আমাদের এই বোঝবানার মধ্যে আমরা কোথাও দেখি নাই। কেন করলো, কোন দিদে করলো, এটাও আমরা জানি না। কারণ তাদের ছেলে আছে, যদি আচরণ ব্যবহার খারাপ থাকতো, হ্যাঁ জিদ ফাঁদে তারা করতে পারে। কেন করলো, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই।